মোজাম্মেল ও তার সনদ নিয়ে যা বললেন মুক্তিযোদ্ধারা। বিয়েবাড়িতে উচ্চস্বরে গান বাজানোর জেরে মারধর, বরের চাচা নিহত। সরকারের ভেতর আওয়ামী লীগের ভূত ঢুকেছে মনে হয়, বললেন ব্যারিস্টার খোকন। টানা বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস। ডিসেম্বর জানুয়ারিতে নির্বাচন দিতে চায় সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মোজাম্মেল ও তার সনদ নিয়ে যা বললেন মুক্তিযোদ্ধারা। টাকা দিলে সহজেই মিলত মুক্তিযোদ্ধা সনদ, আর এই কাজ করতেন বিগত আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। টাকার বিনিময়ে তিনি অসংখ্য ব্যক্তিকে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়েছিলেন। মোজাম্মেলের সনদ নিয়ে মুক্তিযুদ্ধে 2, 3 ও 9 নম্বর সেক্টরে প্রায় 50 জন সম্মুখ যোদ্ধার সঙ্গে কথা হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, যার গেজেট নাম্বার 593। 1971 সালে 19 মার্চ গাজীপুরের জয়দেবপুরে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের অন্যতম এই হাসান সরকার মোজাম্মেল হকের হঠাৎ মুক্তিযোদ্ধা হয়ে ওঠা নিয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, মোজাম্মেল হক ভুয়া মুক্তিযোদ্ধা, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, বরং বলতে পারেন তাহলে তিনি মুক্তিযোদ্ধা হলেন কিভাবে? ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতার অপব্যবহার করতে তাকে ব্লাঙ্ক চেক দিয়েছিল। তিনি মুক্তিযুদ্ধের তালিকা নিজের নাম ঢুকিয়ে মুক্তিযোদ্ধা হয়েছেন। সংসদে এ নিয়ে সমালোচনা হয়েছে, সেখানে মোজাম্মেল হক মুক্তিযুদ্ধের সাক্ষী হিসাবে আমার নাম উল্লেখ করেছেন। আমি দ্বিধাহীন ভাষায় বলছি, মোজাম্মেল হক কোথাও যুদ্ধ করেননি এবং তিনি মুক্তিযোদ্ধা নন। মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা হলে দেশের 1 কোটি মানুষকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে হবে, এমন মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা শেখ জবিউল্লাহ। তিনি বলেন, 1986 সালে লাল মুক্তিবার্তায় মোজাম্মেল হকের নাম নেই। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে গেজেট করে সেখানে তাকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিল, এটা জালিয়াতি। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করে ভুয়াদের বাতিলের দাবি জানায়। ভুয়া মুক্তিযুদ্ধ সনদ বিক্রি করে মোজাম্মেল হক হাজার কোটি টাকা ইনকাম করেছেন, এমন দাবি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সদস্য আমির আলী বলেন, তার মন্ত্রীর মেয়াদে সারা দেশে কমপক্ষে 25,000 ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে। ইতিমধ্যে 11,000 চিহ্নিত করতে পেরেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। বাকি ভুয়া মুক্তিযুদ্ধ শনাক্তে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তিনি আরো বলেন, 1971 সালের আগে মোজাম্মেল হক বিএ এবং এমএ পাশ করেন 1994 সালে, কিন্তু তিনি মুক্তিযুদ্ধের নথিতে টেম্পারিং করে তার শিক্ষাগত যোগ্যতার ঘরে লিখেছেন এমএ এলএলবি, যা শুধু অসম্ভবই নয়, কল্পনাতীত। ক্ষমতার অপব্যবহার করে তিনি এসব করেছেন। বিয়েবাড়িতে উচ্চস্বরে গান বাজানোর জেরে মারধর, বরের চাচা নিহত। নাটোরের বড়াইগ্রামে বিয়েবাড়িতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর মারধরে কামাল ব্যাপারী নামে একজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতে কামাল ব্যাপারীর ভাতিজা সুমনের বিয়ের অনুষ্ঠানে প্রস্তুতি চলছিল। এ সময় উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে কামাল ব্যাপারীর প্রতিবেশী মা শামসুল, সাজত ও শাহজাহান এসে কামালের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরই এক পর্যায়ে তার কামাল ব্যাপারীকে এলোপাথারি কিল ঘুষি মারে। সঙ্গে সঙ্গে কামাল মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যান। বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বিয়েবাড়িতে গান বাজনার ঘটনাকে কেন্দ্র করে কামাল ও শাহজাহানদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাহজাহান ও তার ভাইয়েরা কামালকে মারধর শুরু করে। এরপর সে মাটিতে লুটিয়ে পড়লে তার স্বজনরা স্থানীয় আমেনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযুক্তরা পলাতক রয়েছে, তবে এই ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। সরকারের ভেতর আওয়ামী লীগের ভূত ঢুকেছে মনে হয়, বললেন ব্যারিস্টার খোকন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব-উদ্দিন খোকন বলেছেন, সরকারের কেউ কেউ পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। সংস্কারের নামে কালক্ষেপণই তার প্রমাণ। না হলে সংস্কারও করছে না, গণহত্যার বিচারও করছে না। এসব কি প্রমাণ করে সরকারের ভেতরে আওয়ামী লীগের ভূত ঢুকেছে মনে হয়? আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, দেশের জনগণ সেটা মেনে নেবে না। ব্যারিস্টার খোকন বলেন, সংস্কার কমিটিতে যারা আছেন আপনারা গাড়িতে চেপে যথেষ্ট আরামায়েশে আছেন, আর সংস্কার লাগবে না, অনেক হয়েছে। তারেক রহমানের 31 দফা সংস্কারে মনোযোগ দিলেই সব সমস্যার সমাধান ও সংস্কার সম্পন্ন হবে। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, তারেক রহমান যাতে দেশের প্রধানমন্ত্রী হতে না পারেন সেজন্য ষড়যন্ত্র চলছে। আমরা সাবধান করে দিতে চাই, কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। তারেক রহমান এদেশে বীরের বেশে আসবেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী হবেন। মাহবুব-উদ্দিন খোকন বলেন, বিনা ভোটে ক্ষমতায় থাকবেন, জবাবদিহিতা কোথায়? এসব বাদ দিয়ে যার কাজ তাকে করতে দেন। অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন করুন।
টানা বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস। আগামী 2 দিন ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে আগামী মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর এই 3 দিনে শেষ রাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারিতে নির্বাচন দিতে চায় সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, অল্প সংস্কার করে নির্বাচন চাইলে 2025 সালের ডিসেম্বরে, আর একটু বেশি সংস্কার করে নির্বাচন চাইলে 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। এর আগে গত বছরের সেপ্টেম্বরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি নভেম্বর-ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছিলেন। এদিকে অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাকাত হোসেন এক পত্রিকায় সাক্ষাৎকারে বলেছেন, আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে অক্টোবরের দিকে তফসিল ঘোষণা, ডিসেম্বরের নির্বাচন এবং জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠন হতে পারে এমন সংকেত পাচ্ছি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংস্কারে জোর দিলেও বিভিন্ন খাতে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে আসেনি। বেশ কিছু বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে, মানুষের মধ্যে অনিশ্চয়তা, দুশ্চিন্তা রয়েছে। এমত অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকার না এলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে এমন আশঙ্কার কথা আলোচনা হচ্ছে। এদিকে জাতীয় নির্বাচনের আগে আগামী আগস্ট-সেপ্টেম্বর স্থানীয় সরকার নির্বাচন দেওয়া যায় কিনা তা নিয়েও চিন্তাভাবনা রয়েছে। যদিও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের মতবিরোধ আছে, তবে জামায়াত ইসলামী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই দাবির বিরোধিতা করেছে। স্থানীয় সরকার সংস্কার কমিশন ইতিমধ্যে তাদের সুপারিশের সারসংক্ষেপ সরকারের কাছে জমা দিয়েছে। মূলত দুটি বিষয় মাথায় রেখে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবা হচ্ছে। প্রথমত, গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর স্থানীয় সরকারের অনেক জনপ্রতিনিধিও আত্মগোপনে চলে যান। এক পর্যায়ে বেশিরভাগ স্থানীয় সরকারের জনপ্রতিনিধিকে বরখাস্ত করে অন্তর্বর্তী সরকার। এখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধি না থাকায় সাধারণ মানুষ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্বিতীয়ত, আগে স্থানীয় সরকার নির্বাচন হলে নতুন নির্বাচন কমিশনের একটি পরীক্ষা ও অভিজ্ঞতা হবে, সরকারও সেখান থেকে অভিজ্ঞতা নিতে পারবে। নির্বাচনে যেসব সংস্কার আনা হবে সেগুলো কতটা কার্যকরী হচ্ছে সেটা